দর্শক, আমরা এই মুহূর্তে আরেকজনের সাথে কথা বলবো, বিএনপির একজন কর্মী। তার সাথে কথা বলি। জি, আপনার পরিচয়। জি, আমি মোহাম্মদ আব্দুল হান্নান। আমি কিশোরগঞ্জ কটিয়াদি থেকে আসছি ইউনিয়ন বিএনপি সভাপতি হিসাবে। আসলে আজকে আমাদের সুখের দিন না, আজকে আমাদের খুবই কষ্টের দিন। সেই কষ্টটা হলো যেটা হলো আমাদের যে দেশমাতা বেগম খালেদা জিয়ার আজকের এই দিনে এইভাবে আমরা বিদায় দিব নির্বাচনের আগে, সেটা আমরা কল্পনা করি নেই। কিন্তু আসলে আমাদের এই নেত্রী আসলে স্বাভাবিক মৃত্যু পাবে, এটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা কর্মী আছে কোনোভাবে মেনে নিতে পারতেছি না। কারণ এটা আপনারা জানেন যে ফ্যাসিস্ট সরকার যিনি ছিলেন, আমার নেত্রী একদমই সুস্থ ছিলেন, ওনাকে মিথ্যা মামলা দিয়ে ওনাকে কারাবন্দি করে ওনাকে বিনা অপরাধে ওনাকে জেলে বন্দি করছে। সেই থেকে আমার নেত্রী অসুস্থ, তাকে অসুস্থতা মানানো হয়েছে। এটা আমরা স্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারতেছি না। আজকে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আছি, আমরা স্বাভাবিক মৃত্যু এটা আমরা মেনে নিতে পারতেছি না। আমরা দেশবাসীর কাছে আমরা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুধু একটা সাধারণ কর্মী হিসাবে দেশবাসীকে আপনার এই চ্যানেলের মারফতে দেশবাসীকে জানাতে চাই, সেই নেত্রী আমাদের দেশনেত্রী রাখার রাজার স্ত্রী ছিলেন, উনি রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন, উনি স্বাধীনতার ঘোষকের স্ত্রী ছিলেন। আপনারা জানেন উনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। উনি এমন একটি মানুষ ছিলেন যে আপুসী নেত্রী কাকে বলা হয়, যে আমার নেত্রী এই শেখ হাসিনা সরকার ওনাকে বিনা অপরাধে বিনা কারণে অল্প কিছু টাকার জন্য ওনাকে সুস্থ মানুষকে জেলে নিয়ে গেছিল। সেখান থেকে আমার নেত্রী অসুস্থ হয়েছে। দেশের মানুষের দোয়া এখন পর্যন্ত উনি এইভাবে ছিল। আজকে তার মৃত্যুতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তার প্রতিটা সৈনিক, পুরা বাংলাদেশের সাধারণ মানুষ আমরা ভেঙে পড়েছি। আশা করি আপনাদের দেশবাসীর কাছে শুধু আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, যেন মহান আল্লাহ তাআলা আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বেয়াস নসিব করে। আমিন।